তোমার আব্বার টাকা থাকে না এগুলা? হ্যাঁ, তুমি এগুলা প্রাইস জানো? এগুলো কেনা কত? তুমি হুট করে দাম বলে দাও, এখন ওনারা চলে যেতেছে, কি মনে করতেছে? আমার খারাপ মনে করতেছে না? ওই নিছো? হ্যাঁ হ্যাঁ, এই দেখো একটা ফ্যান নিছি, একটা চুলা নিছি, আর এই যে আচ্ছা, কত টাকা হয়েছে? 17,500। আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন? আন্টি ভালো আছেন? হ্যাঁ, কি কি নিছে? এই যে একটা ফ্যান নিছে, একটা চুলা নিছে, আর এই যে এই ছোট জগটা নিছে। আচ্ছা, আমি কমাই ধরবো, কোনো টেনশন করেন না। আচ্ছা ঠিক আছে। আন্টি, এই আপনার ফ্যানটার দাম আছে 15,000 টাকা, আর এটা আমি কমাই ধরতেছি 13,000 টাকা। হ্যাঁ, আর চুলাটার দাম আছে 8,500 টাকা, আমি 500 টাকা মাইনাস করে দিতেছি, এই 8,000 টাকা। হ্যাঁ, আর এই ফ্লাক্সটার দাম আছে 2,000 টাকা বিক্রি করি, আপনি এক কাজ করেন, ওই 1,800 টাকা দিয়েন, এই 22,800 টাকা দিয়েন, যান। তো 22,800। বুঝলাম না, ও তো অন্যটা বললো। 15,000 কইছিলাম না, 1,000 টাকা কম আছে। মিশা কত কোন কি লেগা, দামাদামি তো একবার করছেনি। চলেন 14,000 ধরে দিয়ে দাও গাড়ি ভাড়া। আবার গাড়ি ভাড়া লাগবে, গাড়ি ভাড়া দিতে পারবেন? আপনার বসে কই যে জাউরারা। দেখছো, শালার মতো কয় কেন বলে যাও, তুই যাও, তোর বাপ যাও, তোর মা যাও। আপা এই দোকানে ঢুকছস কেউ? পরিচিত দোকানে চল। আরে এই দোকানে আমার এক পরিচিত মামা আছে, ঘুমাই ধরবো। এক্সকিউজ মি, কেউ আছেন? আসসালামু আলাইকুম, কি চাচ্ছিলেন দেখেন? ওই যে চুল বড় করে একটা লোক আছে না, উনি কই? ও আচ্ছা, ওনার কথা বলতেছেন, উনি তো বাইরে গেছে, উনি আসতেছে। আপনাদের কি লাগবে দেখেন, আমি রেট কমায় ধরবো। এই দেখ দেখ কি লাগবো, দাম কমাই রাখবো না। আচ্ছা, এই চুলার দাম কত? আপনি আগে পছন্দ করেন, এরপর আমি রেট কমায় ধরতেছি। আচ্ছা আচ্ছা, এটা কি? এটা ওভেনের। আচ্ছা আচ্ছা, তাহলে এটার দাম কত? এখানে রেট দেওয়া হচ্ছে 8,500 টাকা। আপনি আগে পছন্দ করেন, এরপর রেট আমি কমায় ধরতেছি। আচ্ছা, আপনি হিসাব করেন কয় টাকা হয়েছে। ঠিক আছে ম্যাম। বয় বয়। আপা, এটার দাম 12,000 টাকা, এটা 10,000 টাকা রাখছি। আর চুলার দাম হচ্ছে 8,500 টাকা, এটা আমি 6,000 টাকা ধরছি। আর হচ্ছে এটার প্রাইস 2,000 টাকা, আমি এটা 1,500 টাকা রাখছি। তাহলে কত হয়েছে? আপা, আপনার 17,500 টাকা হয়েছে। তো দুলাবারে ডাক দে না। আর কিছু নেবেন দেখতে পারেন। লাগবো না, আপনি এগুলো প্যাকিং করে দেন আমারে। আচ্ছা ঠিক আছে। কই নিছো? হ্যাঁ হ্যাঁ, এই দেখো একটা ফ্যান নিছি, একটা চুলা নিছি, আর এই যে আচ্ছা, কত টাকা হয়েছে? 17,500। আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন? আন্টি ভালো আছেন? হ্যাঁ, কি কি নিছে? এই যে একটা ফ্যান নিছে, একটা চুলা নিছে, আর এই যে এই ছোট জগটা নিছে। আচ্ছা, আমি কমাই ধরবো, কোনো টেনশন করেন না। আচ্ছা ঠিক আছে। আন্টি, এই আপনার ফ্যানটার দাম আছে 15,000 টাকা, আর এটা আমি কমাই ধরতেছি 13,000 টাকা। হ্যাঁ, আর চুলাটার দাম আছে 8,500 টাকা, আমি 500 টাকা মাইনাস করে দিতেছি, এই 8,000 টাকা। হ্যাঁ, আর এই ফ্লাক্সটার দাম আছে 2,000 টাকা বিক্রি করি, আপনি এক কাজ করেন, ওই 1,800 টাকা দিয়েন, এই 22,800 টাকা দিয়েন, যান। তো 22,800। বুঝলাম না, ও তো অন্যটা বললো। 17,500। হ্যাঁ, অন্যটা বলছে মানে? তুমি দাম বলছো? হ্যাঁ স্যার, ওই আপা নাকি আপনার পরিচিত, এর জন্য আমি একটু কমায় টমায় ধরছি আর কি। তুমি তো কি বলবো, আসলে দাম জানে না। ঠিক আছে, ও যে দাম বলছে না, আমার কেনা দাম থেকে আরো মনে করেন এই 3,000 টাকা লসে বলছে। ওই মিয়া ভাই, এই ফ্যানটার দাম কত বলছেন? 13,000 টাকা। 13,000 টাকা? হ্যাঁ। এখানে দেওয়া আছে 11,500 টাকা। ও, তাহলে ভুল রেট লাগাইছে। এই রেটটা এটার ভিতরে লাগাইছে, এটা তো ছোট ফ্যানের রেট। এটা তো 1,800 টাকা বলছেন না? হ্যাঁ। এটা রেট দেওয়া আছে 1,500 টাকা। তোমরা আসলে কি করো দোকানে থাইকা? হ্যাঁ, ওই ছোট ফ্লাক্সের রেট কি এই বড় ফ্লাক্সে লাগায়? সে এইভাবে দোকানদারি করো, ওনাদের সামনে কি আমাকে কালার করে দিলা না? কি মনে করবে ওনারা? মনে করবে যে পরিচিত লোকেরা আসছি, আমরা তো বেশি বেশি ধরতেছে। সে শুনেন মামা, এই পরিচিত দোকানে গেলে পিছন দিয়ে বাঁশ দিয়ে দেয়। আমি ওইরকম মানুষ না, আমি ওইরকম মানুষই না। আমি কখনো পরিচিত কেন অপরিচিতের কাছেও বেশি ধরি না, আমি বেশি রাখি না। ওই কি বলবো এখন, চলো অন্য দোকানে যাই। আমি আপনার আগেই কইছিলাম, আপা চল অন্য দোকানে যাই, আমার পরিচিত দোকানে। না, ওই যে বললাম মামা আছে। পরিচিত দোকানে যাওয়ার দরকার নাই, পরিচিত দোকানে গেলে স্যাপ দিয়ে আস্তে করে টিপ লাগাই দেয়। আচ্ছা মামা, কাজ করেন, ওই 22,800 টাকা তো 800 টাকা কম দেন, যান 22,000 টাকা দেন, যান। আমরা অন্য দোকান থেকে নিব। আমার আমার তাও লাভ হবে না, তারপরও দিচ্ছি, নিয়ে যান।
স্যার আপনার এই দোকান থেকে এই জিনিসগুলো নেন, আসলে দামাদামি করা হয়ে গেছে তো ওই যেটা বলছি ওইটা দিলেই হবে, 17,500 টাকা দিন। তোমার আব্বার টাকা থাকে না এগুলা? হ্যাঁ, তুমি এগুলো প্রাইস জানো? এগুলো কেনা কত? তুমি হুট করে দাম বলে দাও, এখন ওনারা চলে যেতেছে, কি মনে করতেছে? আমার খারাপ মনে করতেছে না? আসলে আমার আসলে আসলে কি, ওখানে তুমি আরেকদিন এই কাজটা করছো কেন? এগুলা করবা? আমার জিজ্ঞেস করছো? ওখানে প্রাইস দেওয়া ছিল না। ওইখানে প্রাইস তোমরা উল্টাপাল্টা করবা কেন? ছোট ফ্যানের প্রাইস বড় ফ্যানে লাগাই রাখছো। হ্যাঁ, ছোট ফ্লাশটার এই যে প্রাইসটা দেখো, এখানে এই যে 2000 টাকা প্রাইস লেখা, আমি 1500 টাকা বলছি। তুমি কেন বলবা? তুমি জানো না ওই- বড়গুলা বিক্রি করছো না? ওই মামা, হ্যালো, হ্যার উপরে চাইতেন না, আপনার লস হয়ে গেলে থাক। না, উল্টা পাল্টা প্রাইস লাগাই রাখছে। ও যে প্রাইসটা বলে দিছে, বিশ্বাস করেন এর থেকে 3000 টাকা উপরে আমার কেনা। এটা কি দেখছেন বেল? ওই আমার এক বন্ধুর দোকানে গেছিলাম, দেখাইতেছে চামড়ার বেল, কিন্তু বন্ধুর দোকানে গেছি, সেলসম্যানে কইছে যে 1000 টাকা, বন্ধু আগে 1600 টাকা দে। আরেক দোকানে গেছি, হেনতে যায় এই বেলটা 800 টাকা দিয়ে লিছে, সেম জিনিস। সেম জিনিসটা কোয়ালিটি আছে। না না কোয়ালিটির পার্থক্য অবশ্যই। আপনি কিনতে আসছেন, আমরা বিক্রি করি, আমরা সেল করি। মামা, এইটা কি কন্ত? চোখ চোখ, আমার চোখ দুইটা যদি এমনে থাকে অন্ধ, তাইলে কোয়ালিটি কারাকা এটা আমি জীবনে বুঝতাম না। যেহেতু আমার চোখ আছে, এই কোয়ালিটি কারাকা এটা যদি আমারে বুঝান, তাহলে হইলো কোয়ালিটি আমরা বুঝি, কিন্তু কোনটা ভালো কোনটা খারাপ। দেখছো একটা ভালো সম্পর্ক তুমি কিভাবে নষ্ট করে দিছো? এই চলো, সি, চলেন। আমরা অন্য দোকান থেকে নিই। দেখছো একটা ভালো সম্পর্ক কিভাবে নষ্ট করে দিলা? ভালো সম্পর্ক না, এটা রেট ওইটাই। তাও উনি একটু বেশি বলছে, অত বেশি বলে নাই, কিন্তু আপনি যেভাবে উতাম দাম শুরু করছেন না, আল্লাহ খারাপ ব্যবহার করতেছেন, এতে মনে হইতেছে যে আপনার পুরোটাই লস হয়ে গেছে। মামা আসলে হয়েছে কি, এগুলো তো লোকাল প্রোডাক্ট না, বাইরের থেকে আনা মামা। এটাও কিন্তু বিদেশি প্রোডাক্ট। মামা এরকম জানলে কখন আসতাম না। ওই আমার বউ আছে না, এটাও কিন্তু বিদেশি, বাংলাদেশি না। ওর জন্ম হয়েছে বিদেশে, বাংলাদেশে না ডেলিভারি দিছে, পরে আমার লগে বিয়ে দিছে আর কি। তো বিদেশি জিনিস আমরা ব্যবহার করতেছি, আমরা চিনি কিন্তু কোনটা দেশি কোনটা বিদেশি, আবার কোনটার ফিতা লুজ কোনটার ফিতা টাইট, সব ভালো করে বুঝি মামা। এই চলো। আপনারা নিয়ে যান এগুলো। এরকম করলে মামা কাস্টমার আসবে না। এর দাম 13 তবে তো মানুষ হ্যাঁ? 2 টাকা জিনিসের দাম 10 টাকা লিখে রাখেন। এই মেয়ে, তুমি কি বোকা? হ্যাঁ, তুমি আমারে বলবা না যে আমি প্রাইস বইলা দিছি? আমি উল্টো পাল্টা প্রাইস বললাম ওদের কাছে। আপনি কি আমার সুযোগ দিছিলেন কথা কল লাইগা? মানুষটা একটা ইশারা দেয়, চোখ টিপ দেয়, তুমি তো সেটাও করো নাই। আপনি তো আমার দিকে তাকানি নাই কা। আমি যে আপনার কয়বার চিমটি দিছি আপনি কইতে পারবেন? তুমি আমার চিমটি দিছো, তুমি আমার এমনি ধাক্কা দিয়া বলতা ভাইয়া আমি কিন্তু একটা প্রাইস বইলা দিছি, তাহলে তো আর কোনো ভেজাল হইতো না। ওনারা ফেস টু ফেস আছে। আচ্ছা এখন হইছে, ফেস টু ফেস লাগবে না, কাজ করো, আমি দোকান থেকে বের হয়ে যেতেছি, তুমি ডাক দিয়া বিক্রি করে ফেলো। আমার পরিচিত, তুমি বুঝো না কেন? তা আপনার পরিচিত, আপনি তো একটু দামটা কমায়ও ধরতে পারতেন নাকি? এত একবারে গলা কাটা দাম ধরেন লাভ করার লাইগা। এত কথা বললো না, দোকানে খরচ আছে, বুঝো ব্যবসা, পরিচিত মানুষের কাছ থেকেই বেশি বেশি নিতে হয়, অপরিচিত কাস্টমার তো কম রাখবা। জান আপনি, এটা আমি তোমার হোক আর আমার হোক। আপন মানুষের একবারে বাসটা মান। আসো, পরিচিত দোকান আইছে মাস খেতে। এক্সকিউজ মি আপু, কিসে ডাকতেছেন কে? আসলে আমি যেই দামে বলছি ওই দামে এই মালগুলা নিয়ে যান। আপনার না, আপনাকে এখান থেকে জিনিস নিব না। ভাইয়া আপনি এরকম ভাবে রিয়াক্ট করেন না, আসলে মালিকের মাথায় একটু সমস্যা আছে তো, এর জন্য উল্টাপাল্টা বলে ফেলছে, মনে করছে আমি আপনাদের সাথে দামাদামি করি না। 15000 পাইবেন দিবেন? কি বলেন আপা, এখন তো একবারে লসে যাইতেছেন, আমি তো অত দাম বলিনি। শুনেন না আপা, দুইজনে দুই দাম বলেন, আবার দাম বলার নেই করতে, হ্যাঁ? আসলে ওনার মাথায় সমস্যা তো, উনি মনে করছে আমি দাম বলি না, এর জন্য আপনি 500 টাকা কম দিন, 17,000 টাকা দিন। 15,000 টাকা 15000 পাইবেন, হইলে কোন নাইলে জায়গা। আচ্ছা আপনারা একটু দাঁড়ান, আমি আসতেছি। সালাক লোক তো, সালাক লোকের লগে এমনই করতে হয়। আরে আর এই দোকানে জীবন হারাইবে না, পরিচিত দোকানে যাইবা, তোমার একবারে আমি তো অনেক জিনিস কেনাকাটা সেপ লাগাই করছি। দিই। আমি মনে করছি মামা অনেক কমে কমে দিছে। আপনার বউয়ের মামা, মামার দোকানে আইছে, পরিচিত মামা। আপনি না না, আপনিও যে পরিচিত দোকানে যায় 5 টাকা 2000 টাকা 6500 টাকা দিয়ে লইছেন, মনে নাই? আরে শাড়ির কোয়ালিটি এটা কোয়ালিটি আমরা বুঝি না, হ্যাঁ কোয়ালিটি বুঝে পণ্ডিত। হয়ে গেল ভাইয়া, উঠেন। আপনি হেনে বই রইছেন কি লিগা? নিচে 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 নিচে। উঠেন আপনি। আর উড়ুন দেবো না, আমার দেখতে লাগলে সমস্যা আছে। ক ক ক এখন কইতাছে 15,000 টাকা। বুঝলাম না কিছু, তুমি না দামাদামি করলা কত? 17,000 টাকা। 17,500 টাকা। আমি তো দামাদামি করছিলাম, আপনি তো পাইন্ডা মাইরা দিছেন।
যা টাকা লাভ হয়েছিল ওই ছিল, আপনি তো পাইন্ডা মাইরা দিছেন, দামাদামি তো আমিই করছিলাম, আপনার এখানে গেছিল ওই জায়গায় দামাদামি করতে। মেজাজটা যা খারাপ লাগতেছে না, লাভই তো হয় না, মাত্র 1000 টাকা লাভ হয় সব কি বেচলে। ও এখন কি করবেন, কাস্টমার হাতছাড়া করে দিবেন? দেখি আর 500 টাকা বাড়ায় নিতে পারি কিনা। সুন্দর করে কাস্টমার মানে কনভিন্স করে দেখগা, আর 500 টাকা হলে বিচ্ছা যা। শুনেন, আমি কোনো সময় একলা দোকানে থাকলে দামাদামি করলে আপনি মাঝখান দিয়ে আর করবেন না। ইশারা দিয়ে অন্য লাগাতে পারে না, ওখানে আইছে এই আমি সিবার ভিতরে আছি, বেচাইলে আমার ফুল। এই যে ভাইয়া 16,000 টাকা দিয়ে নিয়ে যান মালগুলা। শুনেন, ওই হ্যাঁ নিব না কইছে এখন। কি কন, দামাদামি করলেন, আমি আরো ভাইয়ের লগে যে কথা কইলাম, এখন যদি আপনি রেডি না নেন। আচ্ছা আরেক সময় নিবনি, চলো। শুনেন না, এমন করেন না, আপনারা তো মাল কিনতে আইছেন, এর লেগেই তো আপনার বউ দামাদামি করছে। এখন যদি না নেন, মনে করেন হ্যাঁ আমার লগে দুনিয়া চিলাচিলি ওই আমার লগে 14,000 টাকা আছে, 15,000 কইছিলাম না, 1,000 টাকা কম আছে। মিশা কথা কন কি লেগা, দামাদামি তো একবার করছেনি। চলেন 14,000 ধরে দিয়ে দাও গাড়ি ভাড়া। আবার গাড়ি ভাড়া লাগবে, গাড়ি ভাড়া দিতে পারবেন? আমি গাড়ি ভাড়া দিম কেমনে কোন, আমি দোকানে কাজ করি। শুনেন ওই 15,500 টাকা দেন, আমি 500 টাকা আপনাকে কাছে আবদার করছি ছোট বোন হিসাবে। এর দ্বারা 14,000 আছে, 500 টাকা গাড়ি ভাড়া লাগবে। 13,500 টাকা যদি দেয় তাহলে নিমু। আসো চলো, শুনেন, জিগে যান। 15,000 টাকাই যান। টাকা নাই তো। আপনারা এভাবে আমার চাকরিটা নোট করে দিয়েন না, পরে হ্যাঁ আমার চাকরিতে বাই করে দিব। চালাক চিনেন? চালাক আপনারা দোকানদার অনেক চালাক। মনে করেন কি কাস্টমাররা হচ্ছে আস্তে একটা বলদ, যেমন ঘুরে বেচা হাত থেকে লয়ে যাবো, কিন্তু কাস্টমাররা দোকানদার দেখেও চালাক। এখন আমি কেমনে কি করবো কোন, এখন আমি তো দামাদামি করে লাইছি, হ্যাঁ তো মনে করছি আমি দামাদামি করি নাই, হ্যাঁ একটা মিশা কথা কইছে, হ্যাঁ মাথায় সমস্যা বুঝছেন। আচ্ছা এক কাম করো, ফ্যান টান লাগবো না, পরে নিমুনি। ফ্যান ফ্যানটারই তো দাম 10,000 টাকা, বুঝেন না কে? এই ফ্যান 5-6 হাজার টাকা করে বেচে। না এটা কারেন্ট গেলে কেউ চলে ওই 24 দোকানে ঘন্টা। 5,000 করে বেচতে চাও। ওই দোকানের ফ্যান ভালো না, আপনারা কি কোন, ওইটা 2 দিন নিয়ে ব্যবহার করতে পারবে না। আর আমগো ফ্যান কারেন্ট থাকলেও চলবো, কারেন্ট গেলেও চলবো, 24 ঘন্টা চলবো কারেন্ট না। আচ্ছা একটু দেখি ফ্যানটা কেমন, চলো। ও ফ্যান এইটা না? হয় এই যে ফ্যান ভালো না না? আরে দাঁড়াও না, যেমনে যাত্তাছেন এটা যদি এনে ভাঙ্গা জায়গা না টিপা টুপা দেখতেছি কেমন। এটা তো টিপার কিছু না, এটা তো বালা বুঝছেন, এই নতুন ফ্যান দেয় না, ইনটেক পলিমলি করা আছে। আস্তে আস্তে ভাই আস্তে আস্তে, যদি ফাইটা ফুইটা জায়গা পরে আমার বেতনের টাকা। এটা কি পানি গরম হইব? এটা গরম হইব না, এটা গরম থাকবো এ? পানি। আল্লাহ আল্লাহ কি করতেছেন? দেই না, দাঁড়াও ছাড়ো, এটা খুলেন তো। আচ্ছা আপনারা আমার টাকা দেন, আপনারা দেখে এলো যা। আমি দেখলে কতখানি পানি ধরবো। শালার উজ্জা হাঙ্গা হইলে মহারণা পায় না, আমার অবস্থা হয়েছে এরকম। হাইদ্যা মাল দিছি তো লিগে টিপাই টাপাই দেখতেছে, মেজাজটা যা খারাপ লাগতেছে না। শরীরের উপরে বেশি মেজাজ খারাপ লাগতেছে। শরীরে আমার একটু ইশারা দেবো না, মুন্ডা চাইতেছে ধৈর্য কতক্ষণ গাড়াই শয়তান কথা কার দেখ তো বেড়াই কেমনে কথা কয়। বেডিও আছে, যেমন রো হেমন বন্ধ আল্লাহ মিলাই দিছে শয়তানের লগে শয়তান। ভাই আপা, এটা গ্যারান্টি কতদিন? আবার গ্যারান্টিও খুঁজেন? 10,000 টাকা ফ্যান ধরছেন, গ্যারান্টি খুঁজুন না? গ্যারান্টি 6 মাস। 6 মাস দিলে নিতাম না। 7 মাস যান, 7 মাস গ্যারান্টি দিয়ে দিছি। 7 মাসের মধ্যে যদি কোনো কিছু হয় আপনি আইবেন, দরকার পড়লে এই ফ্যান দিব না, আপনার একটা নতুন ইনটেক ফ্যান দিব যান। 1500 টাকা নিবেন, ভেতরে জায়গাই নেই। এই দিয়ে এমনই হয়, এগুলা তো মনে করেন এত বড় জায়গা নিয়ে হয় না। আচ্ছা 14,000 রেখেন। কি যে কোন ভাই, একটু পরে দেখবেন আমি দোকানে নাই, আপনার আরে গাড়ি ভাড়া নাই, 200 টাকা আমাকে দিয়ে দিয়েন। ওই 15,000 টাকাই দিয়েন যান, আমি আর কোনো কথাই কম না, আপনারা আর কোনো কথা কইেন না। আপনারা দামাদামি এক ফির করছেন, এখন যদি আবার 15,000 টাকা। ওই আপনার বসে কই যে জাউরারা দেখছো শালার গুতে কয় কেন বলে যাওরা, তুই যাওরা, তোর বাপ যাওরা, তোর মা যাওরা, শালার করে শালা আমার কই যাওরা, কত বড় খারাপ। আপনার বসের কই ভালো হয়ে যাইতে বুঝছেন, নলে কান সামান সামারা দিয়ে দিন। বাবার বাবা কইলু কি আমার বলে কান সাই দিব, মানুষ দেখলে আমার ভয়ে থর থর করে কাঁপে। হ্যাঁ আমি একজন নেতা, আমার বলে কান সাই দিব। সারা ব্যবসা করতে না ছুড়ো হয়ে গেলাম গা, রিক্সাওয়ালা ফকিন্নি উকিন্নি ফকিন্নি নাই আমার কয় কানে নিচে দিব। সার খালি দোকান দিয়ে ঠিক গেছে, নাহলে তোর লাইটটা বাই করে দিতাম এন থেকে, তুই আমার চিনাস পা। আচ্ছা নাও, আর কি করবা? চলো এই প্যাকেট করে দেন। 200 টাকা কিন্তু দিয়েন। হ্যাঁ
আচ্ছা টাকা ও টাকা দাও। ওই 15,000 টাকাই কিন্তু, আর এক টাকাও কম না। হ্যাঁ ভাই, এই ধরেন, এনে 50,000 টাকা আছে, 15,000 রেখে বাকি টাকা দেন। আচ্ছা আপনারা একটা কাম করেন, ওই সামনে যায় বহেন, আমি রিপ্যাকেট করে দিতেছি। চা টা খাওয়াইবেন না? আবার চাও খাইবেন? আচ্ছা যান বহেন, আমি চা অর্ডার দিতেছি। আমি চা খাই না, আমার জন্য একটা কফি আনি। না কফি না, লাচ্ছি কেমন লাচ্ছি গরম লাগতেছে। হ্যাঁ, এসি মেসিও নাই নাকি, ছাড়েন না। আপনাকে ওই বসটায় চোর, হালার প্লাস চোর টুট্টামি করে সবাই লাগে। যা কফি না, এই যে লাচ্ছি আনা, লাচ্ছি। শালার পুত লাচ্ছি তো স্যাপ চলে না, দুধরোজ করে শালার করে শালা। পানি খাই অন্য টাকা নাই, হে আবার আছে লাচ্ছি ফুড়াইতে। মুন্ডা চাইতেছে, কাস্টমার কিছু কইতেও পারতাছি না। উঠেন, আর পলাই তুইব না, এটা সামনের দিকে গেছে গা। মাল বেশ লাগে। ফেরত দিয়ে দিই, টাকাটা দিয়েই গা। হ্যাঁ করে খালি বিসমিল্লাহ না দিয়ে বেচলাম। ওইখান থেকে 35,000 টাকা দেন। কি দাম করলো আর কি দাম তখন বেচলা? হ্যাঁ, পাইনটা তো আপনিই মারছেন, দোষটা কি লিগে বারবার আমারে দিতেছেন? মুখে আমি একটু মিডা রাখতে পারো না? মিডা করে কইলি তো মনে করো নিয়ে যেত গা। ওরে বাবা রে বাবা, হেরে যে পরিমাণ রিকোয়েস্ট করছি আমার এই কর্মজীবনে কোন দোকানে আমি এত পরিমাণ রিকোয়েস্ট কোন কাস্টমারের লগে করি নাই। নিলে নিছে, না নিলে গেছে গা। এমনি কাস্টমারটা ভালোই, নষ্ট করে লেছো তুমি প্রথমেই। কসলাইতে নষ্ট করে লেছো। কি কইছেন? এ আপা লাচ্ছি আনেন। হ্যাঁ আনতাছি, এই যে অর্ডার দিছি। আমি শালার পর মুত্তাছে মুত্তা এরপর দিতাছি শালার বেশা লাচ্ছি। কাস্টমার আমি নষ্ট করছি? তুমি তো নষ্ট কাস্টমার করছো। আপনি নষ্ট করছেন। আচ্ছা। আমি করছি, আপনি কি লেগে অনেক আমি করতে গেছেন? এই হ্যাঁ তুমি যাইয়া এক কাম করো, ওই যে ওই পাশের দোকানতে চা অর্ডার দাও, চা না দাও যাও। আমি দিতেছি টাকা যাও। এই জসিম, মালটি প্যাকেট কর। লস হয়ে গেল গা। তো কথা, তিনটা মাল বেচা যদি 3,000 টাকা না হয়, হ্যাঁ